হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদেরকে বিএমআই কি এটা নিয়ে বলতে চাইছি। আর ক্যালকুলেটর হিসাবে আপনি দেখতে পাচ্ছেন হাইট হিসাবে আপনার কত কিলোগ্রাম দিয়ে করতে হবে। আপনার যদি ওয়েট 75 কিলোগ্রাম হয় তাহলে 75কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বিএমআই যদি আপনার 24/5 আসে তাহলে আপনি নর্মাল। আর আপনার যদি কম আসে তাহলে আপনি আন্ডারওয়েটে আপনার প্রবলেম হতে পারে কি, আপনি হয়তো ঠিক রকম এনার্জি পাবেন না, আপনার শরীরের হাত পা টেনে রাখবে, খাওয়া দাওয়া ঠিক রকম হবে না, হজম হবে না, আপনি হয়তো জল টল কম খাচ্ছেন, তাহলে আপনার শরীরে প্রবলেম দেখা দেয়। বিএমআইটা কিন্তু আমাদের সব মেনটেন করে। গ্যাস, অ্যাসিডিটি হতে পারে, ঠিক রকম আপনার শরীরে এনার্জি লেভেল লো, একদম কিছুতেই ভালো লাগে না, ঠিক কি না? কিন্তু যখন আপনার 24.5 হয়ে যাবে তখন আপনি নর্মাল, তখন আপনার একটা সুস্থ লাইফ আছে, তো আপনার সব ভালোই থাকবে। কিন্তু হ্যাঁ, এটা যখন আপনি ওভারওয়েটের দিকে যাবেন কি না, ওজন যখন আপনার বাড়তে লাগবে তখন কিন্তু বিএমআই লেভেল হাই হতে যাবে। এখানে আমি ক্যালকুলেটরটা দিয়ে দিয়েছি, আপনি হিসাব করে নেবেন যে আপনার যদি 1 কুইন্টাল মানে 100 কেজি ওজন থাকে তাহলে আপনার বিএমআই কত আসবে। আপনি সেখানে লক্ষ্য করবেন 30 বা 35 নর্মাল আপনার বিএমআই যদি আসে, তাহলে আপনার ওখান থেকে শরীর প্রচুর পরিমাণে ওবেসিটি গ্রেড 1-এ আপনি পৌঁছে যাচ্ছেন, ওবেসি 2, ওবেসি 3 পৌঁছে যাচ্ছেন। তো আপনার ক্ষতি অনেক হবে, যেরকম সুগার ফার্স্ট, তারপরে আপনার আসবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, হাইপার টেনশন, আপনাকে কিছুতেই ভালো লাগবে না, সবসময় ঘুমিয়ে থাকা, এনার্জেটিক লেভেল লো, প্রচুর শরীর ভারী থাকবে, যা আপনি কাজ করার ইচ্ছা করলেও আপনি কাজ করতে পারবেন না, শুধু ঘুমিয়ে থাকার চেষ্টা করবেন। এতটাই বিএমআই লেভেল আমাদের গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আপনারা, তো এই বিএমআই লেভেলটা আমাদের ব্যাড হ্যাবিটের কারণে বাড়ে। আমরা বাইরের খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে করে নিই, আমাদের খারাপ ব্যাড লাইফস্টাইল। আমিও আগে বিএমআই জিনিসটা খুব জানতাম, কারণ আমার কাছে বডি অ্যানালিসিস মেশিনটা ছিল না বলে। এখন আমি প্রত্যেক দিন আমার নিজের বিএমআইটা চেক করি, যে কিছু রিচ খাওয়ার হয়ে গেল কত বিএমআই বাড়লো, সেটাকে ক্যালোরি বার্ন করতে হবে, সে এক্সারসাইজের মাধ্যমে হোক বা একটু রান করে হোক, কিন্তু ক্যালোরি বার্ন করতে হবে। না হলে আপনি যদি বার্ন না করেন তাহলে শরীরে প্রচুর পরিমাণ আপনার ক্ষতি করবে। ডিটক্সিন করতে হবে বডিকে, আপনার খাওয়া দাওয়া পুরো মেনটেন করতে হবে। রাত্রে আপনাকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, খাওয়ার আগে আপনাকে 3 ঘন্টা আগে জেগে থাকতে হবে। আপনি যদি 7টায় খান তাহলে আপনাকে 10টায় ঘুমাতে হবে। আপনাকে পুরো ওয়েট লসের জার্নিটা স্টার্ট করতে হবে, না হলে আপনার, অনেকজন বলে না, যখন আপনার মেয়েদের লিভার ড্যামেজ হয়ে গেছে, কারণ তো মাস্ট আমরা খারাপের দিকে, ব্যাড হ্যাবিটের দিকে বেশি প্রবলেম আগ্রহ হয়ে তাড়াতাড়ি চলে আসে। যদি ঘুমাইনি, ওভারওয়েট জল ইনটেক করিনি, তো অনেকজন ঠিক রকম ডায়েট প্ল্যান চাটানা সেটআপ করতে পারি, সেটাও আমরা সব বাইরে খাওয়া দাওয়া, কারণ থাইরয়েড তো আমাদের হাই লেভেল হয়ে যায় এই ওভারওয়েটের কারণে। হার্ট অ্যাটাক, এক্সট্রিমলি ওবেসি মানে লিভার ড্যামেজ, আপনি এখানে স্ট্রোক, কিডনি ড্যামেজ, একদম ওভারওয়েট টাইম পাবেন না আমাদের। এখান থেকে হচ্ছে আপনার লাস্ট স্টেজ, যেটা এক্সট্রিমলি। তো বন্ধুরা, ওবেসিটি মানে আপনি যখন কি ভাবছেন চলে যাবেন, আমার বিএমআই ওটা লেভেল হাই থাকুক, আমি সুগার প্রেসারে ওখান থেকে আপনাকে, ওখান থেকে আপনার লস করতে চাই ক্যান্সার, ওয়েট লস করুন। বিএমআইটা বুঝে নিন যদি করে। বিএমআই সম্বন্ধে